আমি প্রথমে স্মরণ করছি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি ভোলার কৃতি সন্তান জনতা তোফায়েল আহমেদকে, আমার অভিভাবক, সাবেক সফল শিল্প বাণিজ্য মন্ত্রী। আমি স্মরণ করছি আমাদের মাননীয় সংসদ সদস্য আলাদ আলী আজম মুকুল, তিনি আমাদের এই ভোলাদুর অভিভাবক। আমি আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ মিয়া, আমি তার কনিষ্ঠ সন্তান। আমার বাবা এই পৌরসভার চেয়ারম্যান ছিলেন, বড়মানকি ইউনিয়নের 38 বছর চেয়ারম্যান ছিলেন এবং বহরমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আমার বড় ভাই জসিমউদ্দিন হায়দার উপজেলার চেয়ারম্যান ছিলেন। তৃতীয় মেয়াদে আমাদের ইউনিয়ন যে বড়মানকি, আমি যে জন্মগ্রহণ করেছি, ইউনিয়নের চেয়ারম্যান এখন আমার মেজ ভাই বড়মানকি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আমরা এক কথায় আমাদের পরিবার এই বহরমপুর উপজেলার মানুষকে সবসময় সেবা করেছেন। আমি সেই সেবা নিয়েই আমি দ্বিতীয় মেয়াদে উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এই উপজেলা নির্বাচন একটি দলীয় নির্বাচন না, এখানে প্রতীক উঠিয়ে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতীক দেন নাই, এখানে ফেয়ার নিরপেক্ষ ভোট হবে, এই অবাধ সুস্থ নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যে কিছু পরিকল্পনা ঘোষণা করেছেন যে এমপি এবং মন্ত্রী এবং স্বজনরা নির্বাচন করতে পারবেন। আমরা দেখেছি ওবায়দুল কাদের মাননীয় দলের সাধারণ সম্পাদক উনি ব্রিফ করেছেন, আমরা প্রতিদিনই পাচ্ছি। আমি আশাবাদী, আমি এই উপজেলায় আমি যেভাবে জনগণের কাছে গিয়েছি, আমি বিশ্বাস করি মানুষ আমাকে স্পেশালি বিশেষভাবে গ্রহণ করেছে। যদি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আশা রাখছি হবে। নির্বাচন কমিশন ঘোষণা করেছে, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, প্রশাসন সাথে আমি যোগাযোগ করছি, তারা বলতেছে আমাদের মাননীয় সংসদ, আমাদের জননেতা তোফায়েল আহমেদ, শেখ হাসিনা, প্রত্যেক জায়গার থেকে আমরা সরাসরি এবং বিভিন্নভাবে আমরা ব্রিফ পাচ্ছি যে অবাধ সুস্থ নিরপেক্ষ ভোট হবে। এই নির্বাচনে যদি অবাধ সুস্থ নিরপেক্ষ ভোট হয় তাহলে আমি ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ, যে স্মার্ট বাংলাদেশ উনি ঘোষণা করেছেন, এই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমরা এই লক্ষ্যে বহরমপুর উপজেলাবাসী ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, নতুন ভোটার সহ বহরমপুর মানুষ সিদ্ধান্ত নিয়েছে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আমি ব্যাপকভাবে আশাবাদী ইনশাআল্লাহ। আমার পিতার, আমার ভাইয়ের, আমাদের যে সেবা বিভিন্ন সময় আমরা করেছি, দল মত নির্বিশেষে, আমরা যখন দল করি দলের আদলে কাজ করি, আমরা যখন জনপ্রতিনিধি হই তখন আমরা নিরপেক্ষভাবে কাজ করি। মানুষ আমাদেরকে এখন পর্যন্ত একটা অভিযোগ, 1% অভিযোগ, 1% ত্রুটি মানুষ আমাদের সামনে এখন পর্যন্ত দাঁড়ায় বলে না যে আপনাকে আমরা এখানে পাই নাই, এই জায়গায় পাই নাই, আপনাকে আমরা নির্বাচনে ভোট দিব না। সবাই আমাকে, যারা আমার সামনে এখন পর্যন্ত পেয়েছি, একটা লোক আমাকে বলে নাই যে আপনাকে ভোট দিব না। এই প্রতিবন্ধকতার মধ্যে আমি পড়ি নাই, আমি এই রেশন হলে আমি পড়ি নাই। প্রত্যেকে আমাকে গ্রহণ করছে, প্রত্যেকে আমাকে ভোট দিবে বলতেছে এবং তারা, আমার মা এবং বোনেরা সবাই বলতেছে যে নির্বাচনে পরিবেশটা আপনারা করে দিবেন। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে প্রশাসন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ঘোষণা, আপনারা অপেক্ষা করেন। যেই ভোট জীবনে আপনারা দেখেন না, আমরা দেখি নাই, তার সাথে নিরপেক্ষ সুস্থ অবাধ নিরপেক্ষ ভোট হবে। আপনারা সবাই, আমার মা বোনরা সবাই আপনারা কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবেন। আমরা খুব সংক্ষেপে শেষ করলাম। আপনি 2 মেয়াদে ভাইস চেয়ারম্যান ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান। কেমন ছিল আপনার কার্যক্রম? আমার কার্যক্রম বহরমপুর উপজেলায় উপজেলা পরিষদ থেকে যে ব্রিজ হয়েছে, রাস্তা হয়েছে, কালভার্ট হয়েছে, এডিবির কাজ হয়েছে, প্রত্যেকটা কাজ উপজেলা পরিষদ করেছে। আমরা শুধু তদারকির মালিক, কাজের মালিক আমরা না, কাজের মালিক সরকার। আমরা তদারকি করেছি। বহরমপুর যে উন্নয়ন হয়েছে অকল্পনীয়, অভাবনীয়, মানুষ স্বতঃস্ফূর্ত, মানুষ খুশি। একটা প্রাইমারি স্কুলে মানুষ যখন যায়, 2 কোটি 3 কোটি টাকার প্রাইমারি স্কুল, এটা উপজেলা পরিষদ বাস্তবায়ন করেছে, এটা সরকার মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করেছে। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, আমাদের স্কুলে ফ্যান ছিল না, বিদ্যুৎ ছিল না, টিনের ঘর ছিল। আজকে একটা ক্লাস 1-এর ছেলে 1 থেকে 5, তারা আজকে রাষ্ট্রীয় যে ব্যবস্থা করা 1 থেকে 5 পর্যন্ত বই ফ্রি, তারপরে বিদ্যুতে ফ্যান ঘুরতেছে, বাতি জ্বলতেছে, ডিজিটাল বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ। আজকে বহরমপুরের উন্নয়ন চিত্র অকল্পনীয়, যেটা
ভাবনার কিছু নাই। আমরা যে উন্নয়নগুলি বরাদ্দ হয়েছে প্রত্যেকটা উন্নয়ন উপজেলা পরিষদের হাত দিয়ে হয়েছে। কি ধরনের প্রতিশ্রুতি দিতে চান সরকারের যে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ যা যা আছে উন্নয়নের ঝুড়িতে, এই উন্নয়নের ঝুড়িগুলি আমরা মানুষের কাছে পৌঁছে দিই। শেখ হাসিনার গল্পগুলোই আমরা মানুষের কাছে বাস্তবায়ন করি, শেখ হাসিনার সিদ্ধান্তগুলোকে আমরা মানুষের কাছে বাস্তবায়ন করি, তুফাইল আহমেদের যে সিদ্ধান্তগুলো মানুষের কাছে আমরা পৌঁছে দিই, আলী আজম বকুল তার সিদ্ধান্তগুলি আমরা মানুষের কাছে পৌঁছে দিই। ভোটাররা 21শে মে তাদের পছন্দের ব্যক্তিকে কেন্দ্রে গিয়ে হাস্যোজ্জ্বল ভাবে ভোট দিবে, যাকে খুশি তাকে দেবে, তাদের পছন্দের ব্যক্তিকে দেবে, সারাদিন ভোট দেবে। ভোটাররা একদিন কষ্ট করবে, 5 বছর যদি যোগ্য ব্যক্তিকে তারা ভোট দিতে পারে, 5 বছর তারা যোগ্যতম সম্মান পাবে, যোগ্যতম সেবা পাবে। আপনার জন্য শেষ প্রশ্ন আবারও করি, আপনি কতটা আশাবাদী বিজয়? আমি 100% আশাবাদী, 100% আশাবাদী। স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যা যা করণীয় আমি 10 বছরে তাই করেছি, আগামী উপজেলা নির্বাচনে আমি তাই করব। আমি জনগণের পাশে ছিলাম, আমি আছি, আমি থাকবো যদি নির্বাচিত হতে পারে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।